এই যে কতক্ষণ দাঁড়িয়ে আছি খেয়াল আছে? আমি কিন্তু বাংলা শিখে আছি, বুঝেছো? তাই নাকি? ইয়েস, বাংলায় বলে নাকি কষ্ট করলে কেষ্ট মেলে। বাবা, এইদিকে তো জ্ঞান একেবারে টনটনে। নাও নাও, এবারে জিনিসটা বুঝিয়া নাও। তা দাম কত এটার? দাম বেশি না, মাত্র 5টা সোনার মোহর। কিন্তু চলবে তো ঠিকঠাক? আরো একটা বাংলা শুনবে নাকি? মুখে তো খই ফুটছে, তা বলো শুনি। পায়েসে গুড় বেশি দিলে মিষ্টি বেশি লাগে, বুঝলে? হয়েছে হয়েছে, এবার বলো তো এই বন্দুক 100টা নিলে কততে দেবে? কত আর 500 হয়, তুমি না হয় 400 সোনার মোহরই দেবে। তোমরা তো করতে এসেছো ব্যবসা, তা সেটা তো ভালো জানা নেই দেখছি। কি রকম? আরে 100 বন্দুক 5টা সোনার মোহর করে দিলে 500ই হয়, আর এতগুলো যদি কেনা যায় তবে কিছু তো ছাড় দেবেই, তাহলে 400। কিন্তু তুমি এর থেকে বেশি কি দেবে যাতে 100টা এই গাদা বন্দুক মহারাজকে গছানো যায়? হো, 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 হো। এই কথা, ঠিক আছে, আমি 350 হলেই দিয়ে দিব। ঠিক আছে, ওই কথাই রইলো, এসো এখন। মহারাজকে 400 মোহরেই বধ করতে হবে, আর তাহলেই 50টা সোনার মোহর আমার পকেটে। কিন্তু একটাই তো ফাঁড়া, গোপাল। ঠিক আছে, এবার যে করেই হোক গোপালকে আর ট্যাঁ করতে দেওয়া যাবে না। বাবা মন্ত্রী, তুমি তোমার পোশাকে কি নতুন কিছু লাগিয়েছো নাকি? কেন মহারাজ? আমার তো মনে হয় মহারাজ মন্ত্রী মশাই যুদ্ধে যাবেন। একেবারে আমার মুখের কথাটা কেড়ে নিলে গোপাল। ও, এইটা দেখে বলছেন তো মহারাজ? ঠিকই বলেছেন, যুদ্ধে যাব না, তবে যুদ্ধে কি নিয়ে আমরা যাব সেরকমই একটা জিনিস নিয়ে এসেছি। তাই নাকি? তা দেখি দেখি। এই দেখুন তাহলে মহারাজ। ও মা, এটা কি গো? হরি বাস, এত লম্বা! কি গো এটা মন্ত্রী? এটা হলো বন্দুক। এখন সময় এগিয়ে চলেছে, আর তাই তীর ধনুক ছেড়ে বন্দুক ব্যবহারের সময় এসেছে। ও, তাই নাকি? হ্যাঁ মহারাজ, ইংরেজরা তো বন্দুকই ব্যবহার করছে এখন, আর তাই তো ওরা এগিয়েও যাচ্ছে চারিদিকে। সে খবর পাচ্ছি বটে, ওই খানিকটা করে করি আর কি। তাহলে মহারাজ এবার থেকে বন্দুক ব্যবহার করতে হবে আমাদের রাজ্যের সৈন্যদের। বলছো কি মন্ত্রী, একেবারে সোজা বন্দুক? সে তো বটেই মহারাজ, সময় এগোচ্ছে আর আমাদের সৈন্যবাহিনী পুরনো হয়ে থাকলে তো চলবে না। কিন্তু মহারাজ, আবার কি কিন্তু? আহা মন্ত্রী, আরে গোপাল কি বলছে সেটা আগে শুনি। বলো তো গোপাল, বলো বলো, কি বলতে চাইছো তুমি? বলছি যে মহারাজ, ওই ইংরেজরা যুদ্ধে আদৌ এই বন্দুক ব্যবহার করে কিনা সেটা একবার দেখে নিলে। এই সব কিছুতেই নাক নাড়া না তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে গোপাল। এই কথা কেন বলছো মন্ত্রী? তা বলবো না মহারাজ, বলবো না। এমন বিজ্ঞের মতো বললো যেন কত বন্দুক চালিয়ে এসেছে গোপাল। সে তো আপনিও চালাননি মন্ত্রী মশাই, আমি কিন্তু ইংরেজদের হাতে এই বন্দুক দেখিনি। তুমি না দেখলে কি হবে, আমি এটা নিয়ে এসেছি খোদ ইংরেজদের কাছ থেকেই। ও, তাই নাকি? বাবা বাবা বাবা, কিন্তু মন্ত্রী, মানে ওই ব্যাপারটা হচ্ছে যে কার কথা যে ঠিক, মানে সেটাই তো বুঝতে পারছি না। সেই তো। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নি যে বন্দুকটা ঠিক আছে, কিন্তু সেটার পরীক্ষা নিতে হবে যে। বলো কি গোপাল, বন্দুকের আবার পরীক্ষা? রাখো তো গোপাল তোমার বুক নিয়ে, কিনছে তো পয়সা, তার আবার
রশিদ? সে মহারাজ যেটা চাইবেন সেটাই হবে, কিন্তু আমার মনে হয় এই পরীক্ষা করে নেওয়াই ঠিক, কি তাই না? বটেই তো বটেই তো। পরীক্ষা না করে যে কোনো কিছুকেই আমরা ঠিক বলে মেনে নিই না। ঠিকং বলেছং। এই রে, এ তো উল্টো গান শুরু হলো। বেশ, এর উত্তরও আমার তৈরি। বেশ, সবাই যখন চাইছে তখন মহারাজ না হয় নিজেই এই বন্দুকের পরীক্ষা নেবেন। সে কি কথা? আমি নেব কি? আরে আমি তো বন্দুক ধরতেই জানি না, চালাবো কি গো? আহা, সেই জন্যই তো আপনি বুঝতে পারবেন যে আমাদের সৈনিকেরা কত তাড়াতাড়ি এই বন্দুক ব্যবহার করতে পারবে। ঠিক ঠিক, এটা ঠিক বলেছো। কাল আমি আপনাকে সব শিখিয়ে দেব। ও মা, মন্ত্রী মশাই তাহলে বন্দুক চালাতেও জানেন? বাহ, যে ইংরেজের কাছ থেকে কিনে নিয়ে এলাম তার কাছে শিখেও নিলাম। বেশ বেশ, তবে তাই হোক। কালকেই আসল ব্যাপারটা বোঝা যাবে। গোপাল, এবার আর তুমি কিছুতেই আমাকে আটকাতে পারবে না। না না মহারাজ, না না, কাঁধটা কাঁধটা একটু ঝুঁকিয়ে রাখুন, ঝুঁকিয়ে রাখুন। এই তো এই তো, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। কিন্তু মন্ত্রী, এরকম করলে যে পিঠে টান পড়ছে। ওহ, এত কায়দা করে কি আর এইসব চালানো আমার পোষায়? তুমি বলো। বললে চলবে কি করে? হ্যাঁ, এর থেকে বাবা বেশ করে মুরগির ঠ্যাং চিবিয়ে একটা ভাত ঘুম দিলে অনেক কাজের কাজ হতো। কিন্তু ওই যে আপনার প্রিয় পাত্র গোপালের কথা মতন বন্দুক পরীক্ষা করে নিতে হবে, তাই না? সে তো বটেই। ও গোপাল এসেছো, দেখো 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 কি এক কলে ফেসেছি। এসব বন্দুক চালানো টালানো কি আর আমার কম্য? কিন্তু মহারাজ, আপনি তো দেখছি শুধু খালি হাতে অভ্যাস করছেন, কিন্তু বন্দুক ধরবেন কখন? নাকি মন্ত্রী মশাই শুধু খালি হাতেই শিখে এসেছেন বন্দুক চালানো? গোপাল, ফরফর করো না তো, ও মহারাজ ঠিক শিখে যাবেন। কিন্তু আমার মনে হচ্ছে মহারাজ, এ বন্দুক ঠিকঠাক নয়। একটা গুলি ভরতে যদি এতক্ষণ লাগে, তাহলে সৈনিকেরা যুদ্ধ করবে কখন? ঠিক কথা বলেছো গোপাল। আরে বাবা, দেখবে একবারে কটা গুলি বেরোয়। একবার গুলি চালালেই না 10টা করে শত্রু মরবে। নিন নিন মহারাজ, অনেক খালি হাতে হয়েছে, এবার বন্দুকটা হাতে নিন তো, দেখা যাবে কত ধানে কত চাল। নিন তো মহারাজ, নিন নিন, গোপালের বুকনিটা একটু বন্ধ করে দেখান তো। এইভাবে তো কি গো মন্ত্রী? আরে বলো না ঠিক করে। ঠিক আছে ঠিক আছে, এবার ঘোড়াটা টানুন। আরে বাস, কতগুলো ফল পড়লো। দেখলেন মহারাজ, দেখলেন? এবার ভাবুন শত্রুদের কি অবস্থা হবে। না, সোজা চোখে তো বন্দুকটা ভালো বলেই মনে হচ্ছে, না তাও আরো খোঁজ নিতে হবে দেখছি। কি হে গোপাল, চুপ কেন? না, এমনিতে তো ভালোই মনে হচ্ছে। তাছাড়া হ্যাঁ, তাছাড়া আবার কি? তাছাড়া আবার কি? হ্যাঁ, খোদ ইংরেজের কাছ থেকে আনা বন্দুক খারাপ হতেই পারে না। আস্তে আস্তে অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো, আর না হলেও আপনি সেটা হইয়েই ছাড়বেন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঝগড়ার সময় নয়, এখন হচ্ছে বন্দুক অভ্যাসের সময়। বেশ, তবে তাই হোক। এ কি, মহারাজ কোথায় গেলেন? সেই তো কখন এসেছি, কিন্তু তার তো দেখা পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন মহারাজ? ও গোপাল, তুমি কিছু জানো? তবে বন্দুক প্রীতি যা বেড়েছে মহারাজের, তাতে তো মনে হয় যে উনি বাগানেই আছেন আর বন্দুক চালানো অভ্যাস করছেন। ও মা, তাহলে সভা? আমি চালাবো, চিন্তা কি? আচ্ছা, যেটা বলছি যে আজ থেকে বসে বসে মুখে শুধু কথার ফোয়ারা ছুটিয়ে
সময় কাটানোর দিন শেষ। সবাইকে মাথার ঘাম পায়ে ফেলে তবে মাসের মাইনে নিতে হবে। ওরে বাবা, আমার ঘাম তো দাড়িতেই আটকে যাবে, তো পায়ে পড়বে না। তাহলে আর আমার তো ঘামই হয় না, পায়ে পড়বেটা কি? কিছু একটা করো। মন্ত্রী মশাই তো দেখছি নিজেকে মহারাজ বলে ভাবছেন, দেখি কি করা যায়। তোমাকে তো বললাম গোপাল যে ওই গাদা বন্দুক শুধু এটা ওটা ছোটখাটো জিনিস টিপ করার জন্য, যুদ্ধ করার জন্য নয়। কিন্তু যদি যুদ্ধেই নিয়ে যাওয়া হয় তাহলে অসুবিধেটা কি? বুঝতে পারলে না তো গোপাল, এই ছোট ছোট গুলি বেশি দূর যাবে না, আর তাতেই শত্রুর বেশি ক্ষতিও হবে না। এই ব্যাপার। আর ওই বন্দুকে বেশি বারুদ ঢোকানো যায় না। না, ধরুন যদি বেশি বারুদ ঢোকাই তাতে কি হবে? কি আর হবে, হেঁটে যাবে। বন্দুক ফেটে যাবে। সেই জন্যই তো ওই বন্দুক যুদ্ধে চলে না। বুঝেছি, মানে একেবারে হৃদয় দিয়ে বুঝেছি। এবার মন্ত্রী মশাই বুঝবে মহারাজকে দিয়ে ভুল বন্দুক কেনানোর ফল। ওইটা মহারাজ, ওইটা ওইটা। এই তো দেখো না কেমন করে মারি। বাহ 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 বাবা বাহ, কি আওয়াজ, কি আওয়াজ! কেমন টিপ দেখেছো তো মন্ত্রী? দেখতে হবে না কার কাছে শিখেছেন বন্দুক চালানো? দেখতে হবে না কার কাছে শিখেছে। তখন তুমি চালাও না, আমার আর চালানোর দরকার কি? হ্যাঁ, না না, সে কি কথা, সে কি কথা। আসল দরকার হলো বন্দুক পরীক্ষা। তা এই পরীক্ষায় পাশ করেছে তো মহারাজ? পাস মানে একেবারে সসম্মানে পাস। তাহলে মহারাজ এই রকম বন্দুক খান 100 কিনে নিলে হয় না আমাদের সেনাদের জন্য? খুব খারাপ বলনি। তাহলে ডাকো সেই ইংরেজকে যার থেকে এটা কিনেছো তুমি। বেশ বেশ, তাহলে ইংরেজটাকে ডেকে পাঠাই। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, একটু দাঁড়ান। পরীক্ষা কি হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা গোপাল, পরীক্ষা হয়ে গেছে, আবার তার ফলাফলও বেরিয়ে গেছে। কিন্তু মহারাজ এই ছোট বাগানে কি আর বন্দুক পরীক্ষা হয়? তোমার কথা তো ঠিক বুঝলাম না গোপাল। না মহারাজ, বলছি যে এই যে দুটো তিনটে করে ফল পড়ছে, কিন্তু জঙ্গলে বা অন্য কোনো জায়গায় তো আর চোখের সামনে অনেক ফল ঝুলবে না। তখন তাদের খুঁজে নিয়ে মারতে হবে, ঠিক যুদ্ধক্ষেত্রের শত্রুদের মতো। তুমি থামো তো গোপাল। আরে বাবা, এখানে যখন ফল পড়ছে তখন শত্রুও মরবে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে তো শত্রুরা ওই ফুল ফলের মতো চোখের সামনে এসে বসে থাকবে আর বলবে, নে আমাকে মার। বেশ বলেছো। তাহলে কি করা যায় বলো তো গোপাল? বলছি যে মহারাজ, ওই কৃষ্ণনগরের একেবারে শেষ প্রান্তে একটা বড় সরোবর আছে, সেখানেই গিয়ে হবে এই বন্দুকের আসল পরীক্ষা। বেশ, সেখানেই যাব তাহলে। সেই ভালো। বুঝলে মন্ত্রী, সবাইকে বলে দাও যে কাল আমরা সবাই যাব ওই সরোবরে। আর তার সঙ্গে সঙ্গে বন্দুকের পরীক্ষাও করতে। হ্যাঁ, এই পরীক্ষাটায় পাশ করলেই মন্ত্রী তোমার সেই ইংরেজকে ডেকে আনবে। কেমন? কেন মহারাজ, সে আবার কি করবে? ওই যে মন্ত্রী বলল 100 মতন বন্দুক কেনাবে আমাদের সেনাদের জন্য। তা ভালো, কিন্তু আগে তো এই পরীক্ষায় পাশ করুক বন্দুকটা, তাই না মহারাজ? তাই তো, তাই তো। সাবধানে থাকতে হবে। গোপাল যে কি খেল খেলতে চাইছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। এবারই তো বুঝবে চাঁদু আসল বন্দুকের খেল। কই গো গোপাল, এখানে এত গাছ, তবু ফলের গাছ তো তেমন চোখে পড়ছে না। আছে মহারাজ, আছে আছে। শুধু খুঁজে বার করতে হবে ঠিক শত্রুদের মতো। তা তুমি খুঁজে বার করো না গোপাল। সেটাই তো করছি। তা মহারাজ, আপনি তৈরি তো? হ্যাঁ, তৈরি। বাবা, আজ নিজের চোখে দেখবো মহারাজের বন্দুকবাজি। তাই তো,
কি যে হবে কে জানে। এবার শুধু মহারাজ বন্দুকটা চালালেই হয়। মহারাজ আপনি তো শিখেই গেছেন, তাই বলছি কি আপনি বরং সেনাপতিকে চালাতে দিন। কিন্তু সেনাপতি তো চালাতেই জানে না। জানে না কিন্তু জেনে যাবে। দিন মহারাজ দিন, ওকেই তো নিতে হবে সেনাবাহিনীর ভার। আরে আরে, মন্ত্রী আবার অন্য ফন্দি আটছে যে। এই নাও সেনাপতি, ভালো করে বারুদ পুড়ে দিয়েছি। আরে গোপাল, কি এদিকে তাকিয়ে আছো বলো তো? হ্যাঁ, ফলের গাছ খুঁজে পেলে? হ্যাঁ, ওই ওই তো ওই তো ওই ওই যে ওই। এই নাও নাও, ঠিক করে ঘোড়া টানো। হ্যাঁ সেনাপতি, টানো টানো, হিঁ করে টানো। না 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 না, খুব মেপে ঝুপে টানতে হবে। না মানে আমি তো মানে সেনাপতি, এত কিন্তু কিন্তু করলে হয়? আরে টানো ঘোড়া। কি হলো? আরে মহারাজের আদেশ, গুলি ছোড়ো। বেশ এই ছুঁড়লাম। বাবা, একসঙ্গে 10-10টা আম। ও দেখো কাণ্ড। ওহ, হো, 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 পড়েছে পড়েছে, ফল পড়েছে। পাশ করেছে, বন্দুক পাশ করেছে, পাশ করেছে। উহ, বাপরে বাপ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। সেটা তো আমার ছাড়লো হে। তাহলে মহারাজ পাস করে গেল তো বন্দুক? কি বলুন? হ্যাঁ, তা যা বলেছো, বেশ ভালোই বলতে হবে তো বন্দুকটাকে। একটুখানি দাঁড়ান মহারাজ। ও, কি তখন থেকে দাঁড় করিয়ে যাচ্ছ বলো তো গোপাল? না না না, হ্যাঁ এটাই শেষ বলার, আর কিচ্ছু বলবো না। ওরে, ওগুলো নিয়ে আয়। এগুলো আবার কি? এগুলো কয়েকটা ওই কাকতাড়ুয়ার ওপর বর্ম চাপানো আছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? এবার আর ফুল ফলের ওপর নয়, একেবারে আসল শত্রুর ওপর এর পরীক্ষা হবে। ওরে, ওগুলোকে দূরে রাখ। মহারাজ আপনার কি সময়ের দাম নেই? হ্যাঁ বলুন তো, এভাবে নাতি নাতনি কাকতাড়ুয়া নিয়ে কি আর বন্দুক পরীক্ষা করা যায়? না না না, একবার এভাবে দেখে নেওয়াটাই ভালো। নিন, তৈরি হয়ে গেছে শিকার, এবার শুধু গুলি ছোঁড়া বাকি। নাও নাও সেনাপতি, গুলি ছোড়ো। আহা, নাও ঘোড়াটা টানো। যা, গুলি লাগলো, কিন্তু কাকতাড়ুয়া গুলো তো পড়লো না। সেই তো, এটা কেমন হলো মন্ত্রী? শত্রুর বুকে গুলি লেগে যদি ছিটকেই চলে আসে, তবে আর কি লাভ? না মহারাজ, বারুদ কম ছিল নিশ্চয়ই। ও, তাই নাকি? তা বেশি করে বারুদ পুড়ে দেখতে হবে তো নাকি? বটেই তো বটেই তো। বেশ, আমিই করে দেখাচ্ছি। ব্যাটা এই ছিল মনে, হ্যাঁ গোপালের বার আমি আজই সব থামিয়ে দেব। আরে আরে, ওটা কি করছেন মন্ত্রী মশাই? কেন দেখতে পাচ্ছ না বারুদ ফুটছি? কিন্তু এতটা? যা বোঝো না সেটা নিয়ে নাগ নেড়ো না তো গোপাল। দেখছো না কত দূরে কাকতাড়ুয়া গুলো রয়েছে? বন্দুকের গুলির জোর বাড়াতে হবে না? হ্যাঁ, ও তাই। এবার দেখা যাবে আমার শিক্ষকের কেমন তীর। এই তো এবার ঘোড়া টানলাম। দেখলেন তো মহারাজ, এগুলিগুলো ফেরত চলে এলো। যা, কি হবে এবার? সত্যি তো, এ বন্ধু কি তাহলে হবে না? দাও 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 মন্ত্রী, অনেক অনেক করেছো তুমি, এবার ওটা আমাকে দাও। না মানে দিচ্ছি। আরে কি হলো মন্ত্রী মশাই, দাঁড়িয়ে রইলেন কেন? নিন, দিন বন্দুকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, বারুদ পুড়বেন না? নিজের বেলা তো বেশ ঠেসে ঠেসে ভরছিলেন। আরে দাও দাও, যা যা করার করে দাও, ওই কাকতাড়ুয়া গুলোকে উড়িয়েই দিয়ে বা। এই যে এই যে, মনে হচ্ছে এবার আরো বারুদ পুড়তে হবে। ঠিক আছে, এই ভালো করে বারুদ পুড়ে দিলাম। দিন দিন মন্ত্রী মশাই দিন, মহারাজের যে আর তর সইছে না।
নিন মহারাজ, এবারই তো হবে বন্দুকের শেষ পরীক্ষা। এই যে 1 2 3 যা, কাকতাড়ুয়ার বদলে যে বন্দুকটাই ফেটে চৌচির। এই মহারাজের মুখ তো পুড়ে কালো হয়ে গেল, যেন একটা মুখ পোড়া হনুমান। যা, বন্দুক তো একেবারে দাহা ফেল করে গেল গোপাল। হ্যাঁ হুমা, তাই তো দেখছি। মন্ত্রী, এই এই তোমার বন্দুক, এই দিয়ে যুদ্ধ করতে যাবে সেনারা? না মানে ঠিক বুঝতে পারছি না যে কি করে হলো এসব। তোমাকে তো বোঝাবো আমি। এদিকে এসো, এদিকে এদিকে। না মহারাজ, মারবেন না, মারবেন না। আমার 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 কোনো দোষ নেই। তোমাকে এদিকে আসতে বলেছি তো নাকি? মারবেন না, মারবেন না, খুব লাগবে। তুমি আসবে কিনা বলো? না মহারাজ, আমি আমি পালাবো। আরে বন্ধু, তোমার মুখে ভাঙবো, তবে তবে আমার নাম কৃষ্ণচন্দ্র। দেখি দেখি তোমায় আজকে বাঁচায়।